হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি নিট 2026-এর জন্য কেমিস্ট্রিতে কেমিক্যাল বন্ডিংয়ের জন্য এমন একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলবো যেটা থেকে একটা কোশ্চেন নিটে এবার আসবে, সেটা হচ্ছে ফর্মাল চার্জ। তো ফর্মাল চার্জ অনেকের কাছে কঠিন লাগে, তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, একদম সোজা শর্ট টেকনিকের মাধ্যমে বলে দেবো, সারা জীবন মনে থাকবে। তো আর নিটের জন্য যারা পড়তে চাও 2027-এ, যারা নিট দেবে, যারা মাধ্যমিক দিয়েছে, আমি অফলাইনে পড়ানো স্টার্ট করেছি, সেটা মধ্যমগ্রামে, তার জন্য হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে। তো সবার প্রথমে বলি, ফার্স্ট পয়েন্ট আমাদের ফর্মাল চার্জ এফসি। যে ফর্মাল চার্জটা কি? তো ফর্মাল চার্জটা ফর্মাল চার্জ ইজ ইকুয়াল টু, আমরা সবার প্রথমে কি জানবো, যে এটার ফর্মুলাটা জানতে হবে। ফর্মাল চার্জ ইকুয়াল টু টোটাল টোটাল নাম্বার অফ valence electron in the free atom মানে ভ্যালেন্সি, যেটাকে এক কথায় মাইনাস টোটাল নাম্বার অফ ডট, টোটাল নাম্বার অফ ডিওটি ডট। তাহলে যতগুলো ডট থাকবে, ঠিক আছে, মানে এটা ডট মানে কি, এটাকে আমরা বলি অর নন বন্ডিং ইলেকট্রন, অর নন বন্ডিং ইলেকট্রন। ওকে, তাহলে নন বন্ডিং ইলেকট্রন মানে যেটাকে আমরা বলি তোমার নাম্বার অফ ডট, বা লোন পেয়ারও বলতে পারি, অর লোন পেয়ার। তাহলে আমি সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য টোটাল নাম্বার অফ ডট মনে রাখবো, কতগুলো ডট আছে, ঠিক আছে, মাইনাস হাফ ইন্টু টোটাল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন। টোটাল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মানে টোটাল কটা বন্ড, মানে অর শেয়ারিং ইলেকট্রন। এটা তাহলে আমাদের কী দাঁড়ালো, যে ফর্মাল চার্জ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন দ্য ফ্রি অ্যাটম, মানে ভ্যালেন্সি, সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্সি, মাইনাস টোটাল নাম্বার অফ ডট, কতগুলো ডট আছে, অথবা নন বন্ডিং ইলেকট্রন অথবা লোন পেয়ার, মাইনাস হাফ ইন্টু টোটাল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন অর শেয়ারিং ইলেকট্রন। এবার আমি একটা এক্সাম্পল দেব। এখানে সবার প্রথমে জানতে হবে, এখানে কিন্তু আমাকে গঠনটা কিন্তু জানতে হবে, স্ট্রাকচার জানতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মাল চার্জ বার করতে গেলে কিন্তু আমাদের গঠন জানতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, থার্ড পয়েন্ট আমাদের এক্সাম্পল দিচ্ছি, এখানটায় আমি বার করব। এখানটাতে আমি এক্সাম্পলটা দিচ্ছি, যেমন ওজোন, OZONE, তাহলে ওজনের সংকেত কি, O3, তাই না? তাহলে এই ওজনের সবার প্রথমে গঠনটা আগে জানতে হবে। তাহলে এখানে আমাদের কী আছে, ওজনের গঠনটা আমরা জানবো যখন, এখানে কি, এখানে আমাদের অক্সিজেন থাকে, এই যে একটা অক্সিজেন থাকে, আর তিনটে ওজন মানে তিনটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, একটা অক্সিজেন। আর কি হচ্ছে, এখানে একটা বন্ডে দুটো ইলেকট্রন থাকে, তাহলে দুটো বন্ড মানে কি, একটা ইলেকট্রন, চারটে। আর তাহলে এখানে আমার কি, একটা, দুটো, তিনটে, চারটে, 8 হয়ে গেল। ঠিক একইভাবে এখানে এই অক্সিজেন আর এই অক্সিজেনের মধ্যে আমার বন্ড আছে একটা, ওয়ান বন্ড, তার মানে দুটো ইলেকট্রন আছে, তাহলে আমার টোটাল দরকার কটা, এখানে কিন্তু আরও কিন্তু 6টা ইলেকট্রন দরকার। তাহলে একটা ডট, দেখো দারুণ ইন্টারেস্টিং জিনিস। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এই বন্ডে দুটো, 8টা। আর এখানে কটা, একটা, দুটো, তিনটে, চারটে, মানে তিনটে বন্ডে এই অক্সিজেনের সাথে একটা, দুটো, তিনটে, 6টা ইলেকট্রন, তাহলে মাথায় একটা মাত্র লোন পেয়ার। তাহলে এবার এখানে মজার জিনিস, এটাকে 1 নম্বর অক্সিজেন বললাম, এটাকে নাম্বার 1 অক্সিজেন, এটাকে 2 নম্বর অক্সিজেন, এটাকে 3rd অক্সিজেন। তাহলে এই অক্সিজেনটাকে আমরা কি বলি, 1 নম্বর যে অক্সিজেনটা রয়েছে, এটাকে আমরা বলি যে
এটাকে কি বলবো, সেন্ট্রাল অক্সিজেন, একদম এনসিআরটি, যারা এনসিআরটি বই আছে খুলে দেখবে। আর এটাকে বলবো কি, এটা হচ্ছে এন্ড অক্সিজেন। এটাও কিন্তু এন্ড অক্সিজেন। তাহলে আমার এখানে এন্ডিং অক্সিজেন 2 নম্বরটা, 3 নম্বরটা, সেন্ট্রাল অক্সিজেন 1 নম্বরটা। তো গঠনটা আমরা জেনে গেলাম, এই যে এটা হচ্ছে গঠন ছিল। এবার আমাদের ফর্মাল চার্জ বার করব। তাহলে এখানে কিন্তু 3টের ক্ষেত্রে ফর্মাল চার্জ পাবো, 3টে। অক্সিজেন 1 নম্বর অক্সিজেনের জন্য একটা ফর্মাল চার্জ, 2 নম্বর অক্সিজেনের জন্য একটা ফর্মাল চার্জ, 3rd অক্সিজেনের জন্য একটা ফর্মাল চার্জ। তাহলে আমাকে কোশ্চেনে যদি থাকে সেন্ট্রাল অক্সিজেনের ফর্মাল চার্জ কত, তাহলে কিন্তু 1 নম্বরটা বার করব। যদি আমাকে বলে এন্ডিং অক্সিজেন, তাহলে দুটো এন্ডিং অক্সিজেন এখানে 2 আর 3 বার করব। তাহলে ফর্মাল চার্জ এফসি, যেটা আমাদের ফর্মুলা কি এইমাত্র পেলাম, ফর্মাল চার্জ এফসি ইজ ইকুয়াল টু কী পেয়েছি, টোটাল নাম্বার। আমি কিন্তু এফসি কোন 1 নম্বর অক্সিজেন 1O, মানে নাম্বার 1 অক্সিজেনের বার করছি। এই অক্সিজেনটাই যে 1 নম্বর অক্সিজেন যেটা, এটার ক্ষেত্রে তাহলে টোটাল নাম্বার অফ ভ্যালেন্সি, টোটাল নাম্বার অফ ভ্যালেন্সি কত অক্সিজেনের, টোটাল নাম্বার অফ ভ্যালেন্সি এখানে কিন্তু কত, এখানে কিন্তু ভ্যালেন্সি অক্সিজেন 16 নম্বর গ্রুপে থাকে, তাই না? তাহলে আমি বলেছিলাম যত নম্বর গ্রুপে থাকবে তার বাদিক থেকে একটাকে সরিয়ে দিতে, সেটাই তার যোজ্যতা। তাহলে এখানে অক্সিজেনের ক্ষেত্রে ভ্যালেন্সি কত বেরিয়ে গেল, 6। অক্সিজেনের কত, 6 বসালাম, মাইনাস, সূত্রের মাইনাস টোটাল নাম্বার অফ ডট। তাহলে 1 নম্বর অক্সিজেনে কটা ডট আছে, একটা, দুটো, 2। টোটাল নাম্বার অফ ডট বলেছি, এটাকে বলে লোন পেয়ার, মাইনাস হাফ ইন্টু টোটাল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন। তাহলে 1 নম্বর অক্সিজেনের সাথে কটা বন্ড আছে, এই একটা, এই যে দুটো, এই যে 3টে। তাহলে 3টে বন্ডে আমরা জানি 3 দুগুণে 6টা ইলেকট্রন আছে। তাহলে ক্যালকুলেশন করলে আমার দাঁড়াচ্ছে 3। তাহলে 6 - 5 ইকুয়াল টু +1। তাহলে আমার কিন্তু 1 নম্বর অক্সিজেনের ক্ষেত্রে বা সেন্ট্রাল অক্সিজেনের ক্ষেত্রে ফর্মাল চার্জ কিন্তু কত, +1। এবার আমি Fc2O বার করব। Fc2O যদি বার করি, 2 নম্বর অক্সিজেনের সূত্র কি, সেন্ট্রাল অ্যাটমের অক্সিজেন ভ্যালেন্সি 6 মাইনাস, তারপরে কি এই যে 2 নম্বর অক্সিজেনটা, তাহলে ডট, টোটাল নাম্বার অফ ডট 1 2 3 4 ডট, মাইনাস হাফ ইন্টু টোটাল নাম্বার অফ বন্ড, কটা বন্ড আছে, টোটাল নাম্বার বন্ডিং ইলেকট্রন। তাহলে এখানে কিন্তু দুটো বন্ড, এই 2 নম্বর অক্সিজেনের সাথে কিন্তু এই যে একটা বন্ড, দুটো বন্ডে কিন্তু দুটো করে 4টে ইলেকট্রন, 2 2 কেটে দিলাম। তাহলে কত হচ্ছে, 6 - 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে সেকেন্ড অক্সিজেনের ফর্মাল চার্জ কিন্তু 0। তারপর আমরা কী করব, থার্ড অক্সিজেন। তাহলে থার্ড অক্সিজেনের ফর্মাল চার্জ কত হবে, সেন্ট্রাল অ্যাটম ভ্যালেন্সি মাইনাস টোটাল নাম্বার অফ ডট 1 2 3 4 5 6 ডট, মাইনাস হাফ ইন্টু টোটাল বন্ড, কটা, একটা বন্ডে দুটো ইলেকট্রন, 2 2 কেটে দিলাম, 2 2 কাটলে 1 হয় এটা, তাই না? তাহলে এদিকে +6 - 6 কাটা, তাহলে এখানে পড়ে থাকলো -1। তাহলে আমার কিন্তু কী বেরোলো, প্রথম অক্সিজেনের ক্ষেত্রে আমার বেরিয়ে গেল ফর্মাল চার্জ +1, সেকেন্ড অক্সিজেনের ক্ষেত্রে বেরোলো 0, থার্ড অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু বেরোলো আমার 3 না, -1। এবার আমরা গঠনটাকে কিভাবে লিখি, ফর্মাল চার্জ যখন বেরিয়ে যায় তখন আমরা যে গঠনটাকে সঠিক স্ট্রাকচারটা লিখি, কেমন হয়, স্ট্রাকচারটা এরকম হয়, এই যে। তাহলে এখানে কি হয়, যেহেতু 1 নম্বর অক্সিজেনের ক্ষেত্রে কত বেরিয়েছিল, +1, তাহলে এই কারণে আমাদের গঠনের এখানে আমি এটা এখানে দেখাচ্ছি, কি হয়, এখানটাতে এই অক্সিজেন ছিল ডাবল বন্ড অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে ছিল লোন পেয়ার 1 2 3 4 5 6, আর এখানে দুটো লোন পেয়ার। এই 1 নম্বর অক্সিজেনের ফর্মাল চার্জ কত, মানে ফর্মাল চার্জটাই মাথায় আমরা চার্জ হিসেবে বসাই। তাহলে ফর্মাল চার্জ কত ছিল, এখানে আমার বেরিয়েছিল +1। তাহলে কেবলমাত্র শুধু পজিটিভ চার্জ লাগাই, এই যে পজিটিভ চার্জ দিলাম, এটাই হচ্ছে কিন্তু কি, এটাই হলো সেই ফর্মাল চার্জ, এখানে এই জন্য এটা দেওয়া হয়। ঠিক 2 নম্বর অক্সিজেনের 0, সেই জন্য কিন্তু এখানে কিচ্ছু থাকে না। থার্ড অক্সিজেনের -1 ছিল, তাহলে এখানে আমাদের নেগেটিভ চার্জটা বসাতে হয়। এই নেগেটিভ চার্জটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তার ফর্মাল চার্জ। এটা আমাদের গঠনটা এনসিইআরটিতে দেওয়া আছে। এবার আমাদের ফর্মাল চার্জ এটুকু জানলে কিন্তু আমরা যে কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে বার করতে পারবো। এবার আমাদের ফর্মাল চার্জ সম্পর্কে এনসিইআরটিতে কিছু কথা বলেছে, যে
some important point about formal charge, very very important point টা কি some important point about FC, ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ফর্মাল চার্জ সম্পর্কে। ফার্স্ট প্রথমে কি ফর্মাল চার্জ সম্পর্কে আমরা কি পাই, ফর্মাল চার্জ ডু নট ইন্ডিকেট, এফসি ডু নট ইন্ডিকেট, কি ইন্ডিকেট করে না, পরীক্ষাতে আসবে কিন্তু স্টেটমেন্ট বেস কোশ্চেন পুরো এনসিআরটি, রিয়েল চার্জ, রিয়েল চার্জ সেপারেশন, রিয়েল চার্জ সেপারেশন উইদিন দ্য মলিকিউল, উইদিন দ্য মলিকিউল, মলিকিউলের মধ্যে যে রিয়েল চার্জ সেপারেশন সেটা কিন্তু এফসি কখনোই ইন্ডিকেট করবে না। সেকেন্ড কি আছে, লুইস গঠন অনুর, লুইস গঠন লুইস গঠনে লুইস গঠনে রিয়েল চার্জ সেপারেশন, আচ্ছা এটা মুছে গেল, ওয়েট, সেপারেশন উইদিন দ্য মলিকিউল, লুইস গঠনে অণুর মধ্যে পরমাণুর উপর যে চার্জ থাকে, সেটি ভ্যালেন্স ইলেকট্রনগুলিকে, সেটি ভ্যালেন্স ইলেকট্রনগুলিকে চিহ্নিত করতে সাহায্য করে, পুরো এনসিআরটি। থার্ড যেটা কি ফর্মাল চার্জ হেল্প ইন দ্য সিলেকশন, এফসি হেল্প ইন দ্য সিলেকশন of the lower energy of the lowest energy structure বা lower energy structure from a number of possible lowest structure of possible lowest structure for a given species, okay। फोर्थ पॉइंट যেটা পড়ব কি যে দ্য লোয়েস্ট এনার্জি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য লোয়েস্ট এনার্জি স্ট্রাকচার is the one with the smallest formal charge, পুরো এনসিআরটি লাইন, ওকে, অন দ্য অ্যাটমস। তারপর লাস্ট পয়েন্ট কি যে দ্য ফর্মাল চার্জ, দ্য এফসি ফর্মাল চার্জ ইজ এ ফ্যাক্টর based on a pure covalent, কারণ এখানে ইলেকট্রনের শেয়ারিং হয়, পিওর কোভ্যালেন্ট ভিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, পিওর কোভ্যালেন্ট ভিউ, কোভ্যালেন্ট বন্ড মানে কি যেখানে ইলেকট্রনের শেয়ারিং হয়, অফ বন্ডিং ইন হুইচ ইলেকট্রনস
পেয়ার আর শেয়ার্ড ইকুয়ালি, এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইকুয়ালি বাই neighboring GHBOURING অ্যাটমস। তো এই পর্যন্তই আমাদের হচ্ছে লো স্ট্রাকচার সম্পর্কে সুন্দর করে বললাম, এবং প্রতিটা গঠন কিন্তু আমি এখানে ডিটেলসে বলে দিয়েছি, প্রত্যেকে দেখো, এবং ফর্মাল চার্জ পুরো কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে নিটে কিন্তু একটা কোশ্চেন 100% +1 একটা আসবে গ্যারান্টি। ওকে, তো এই পর্যন্ত আবার এক একটা টপিক এরকম বলবো, দেখবে নিটে কোশ্চেন পেয়ে যাবে। এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং অফলাইনে পড়তে চাইলে কন্ট্যাক্ট করবে ডিটেলসে। মধ্যমগ্রামে পড়াই আমি, এপিসি কলেজের পাশে। তো এখন এই পর্যন্তই।